যে কথাগুলো সব ভিডিও হয়ে গেছে। মা তোমার তুমি কবে যাও না বিল্ডিং মারে আমার দিবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর তোর, ভালো আছিস নি? জি ম্যাডাম আমি ভালো আছি, আপনি ভালো আনি? ওই আমি তো ভালো আছি। আর তুমি স্কুলে যাও না কিতার লাগি? ম্যাডাম স্কুল আর কিরান দিতাম আমার মনে হয় ম্যাডাম আর পড়া হইতো না। হ্যাঁ, অত ভালো একটা ছাত্র আর তুমি কইরা তোমার পড়া হইতো না, বিষয়টা কিতা আমারে খুলিয়া কওসাই। ম্যাডাম আমার আব্বা যে অবস্থা করে ইরান তো আমি আর পড়তে পারতাম। হ্যাঁ, তোমার বাপে কিতা খরা আমারে খো তুমি বাঙ্গিয়া, আমি তোমার একটা সমাধানের চেষ্টা করবো। ম্যাডাম আজকে আমার আব্বার এত ভাও ধরছিলাম স্কুলে যাওয়ার লাগে, আমার আব্বা যাওয়ার লাগে দিচ্ছেন না, আমার মারছুন। কেনে মারছেন? ম্যাডাম আমার আব্বা রানি গরব টেকাও দেন না, ভাতও দেন না, চাউল বাজার বাজার কিচ্ছু আনেন না, আমার আম্মারে মারুন খালি। আমার আব্বা কোসেন স্কুলে যদি যায় আমার ট্রেন কাটি লিবা আর খামো যেতাম আমি। ও কিতা খাও, তোমার আব্বাই ও ধরনের আচরণ করেননি তোমার তার লগে? করো খানি কুড়া কি দিতা না, তাই কিতার লাগি তা করেন, তার সমস্যাটা কিতা? আর স্কুলে যাইতা না না করেন, সমস্যা কিতা আমারে খো। ম্যাডাম আমার আব্বার সমস্যা একটা হইলো গাড়ে গাড়ে খালি তান বিয়া করা। বুঝছি, তুমি আমার আর কিছু বুঝানি লাগতো না। তোমার বাপে হয়তো আমি তোমার কইলাই ওখানেও চাইরা যে তাই যেন বিয়া করবা, হতালিয়া তামাশা করবা, আর তাই আসল বউ বাচ্চারা কষ্ট দিবা, একটা উত্তর। তোমার তার লেখাপড়া করাইতা না চাইরা। আচ্ছা, এখান যদি আমি মাতি যে তোমার বাপে তোমার গিয়া মারবা, আমি তান্ডে বুঝতে দিতাম নাই, তান্ডে আমি কিছু জিনিস বুঝাইম না। এখন তুমি যাও গি, আর তোমার বাপরে আমি ফাইমু কই। আব্বা আবার দিয়ে আইব এখন সময় দিছে। আচ্ছা, তো এক কাম করো, তুমি যাও গি এক সাইটে দেশাখানো যাও গি, আর আমি তোমার পরে কই মনে তোমার বাপে আমার কিতা কইলা, আমি দেখি অনু উবাই তোমার বাপ আইলে আমি মাতি আর আচ্ছা তোমার দেখলে আবার মারবা গিয়ে। আচ্ছা যাও, যাই তুমি গেছে। স্কুলে পড়বা, এখানে টেনশন করিও না, আমি করাই যাও। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বোরানের পাতি তিনটা বিয়া কইরাই আমি একলা করে থাকি, আমার সুখ নাই। একটা তো এখন বাড়ি একটা মাথা তো আপনার লগে খোকা চাই আমার টেনশন নেই, আপনি আবার যে চিনছি। ভাই, একটা ঘটনা ঘটে গেছে আপনার আর এই সাইটে। আমিও বাইরে আওয়ার সময় দেখি কিতা জানেননি, ও সামনের গ্রামও একজনে বউরে থুইয়া আরো দুইটা বিয়া করছেন। ফুড়ি ফুয়াইনি তার খোঁজ খবর নাই, ঠিক মতো খানি কুড়াকি নাই, যেমন নুনান্তে ফান্তা ফুরাই আর কি। ও বেটা বিয়া করলিছে আরো দুইটা, তৈল নি তিনটা। এখন বলে বেটা গরু খানি কুড়াকিও দেয় না, ফুয়ারে স্কুলও যাইতে দেয় না, ফুড়িরও স্কুলও যাইতে দেয় না, অশান্তি করে। এই অশান্তি লিয়ে বউটা খুব চালাক, বুঝছেন নি? শুনডানি আপনি আমার মা, বউটা খুব চালাক ভাই, দিছে গিয়া মামলা। আর এখন মামলা তো ভাই বহুত বেদার গেছে কি, নির্যাতন মামলা, বুঝরাইনি দেশের আইন খুব গরম ভাই। এখন মামলা দেওয়ার পরে বউয়ে আবার ও ফুয়া আবার ফুড়ি আমাক ইয়ত পড়ে স্কুলে পড়ে। তো বউয়ে আমার এটা কইছে কইছে পরে আমিও তার লগে দিছি সাই দিয়া, এখন বালা করে মামলা ঢুকাইয়া দিছি, বুঝছেন নি? আপনারা তো ভাবতে পারেন যে আমি খেনে আপনার এই কথা খানান কইরাম, ও কারণে কইরাম ভাই ডাইনে বাগে খেয়াল রাখবা, আপনার গ্রামত তৈলে আরো বহুত বেটাই নাচন, বুঝছেন নি? হিতা বেটাইন তো উনি বললো গেলো অত্যাচার করেন, যদি একটু কুল ইয়ে ফাইন আমারে কইবা, বুঝছেন নি? এই গ্রামও কোনো নারী নির্যাতন চলতো নাই, কোনো অসহায় বাচ্চেন তোর উপরে হাত তোলা চলতো না। আচ্ছা, এই সাইড আপনার দেখা লাগতো না, এই সাইডে তারা কাম করে রবা চৌকা, এটা চলতো না, বুঝছেন নি? এমন ভাবে এই গ্রামটা চলবো, সুন্দর একটা পরিবেশের মাঝে চলবো, যেখানে বাচ্চাইতে ঠিক মতো লেখাপড়া করবো, জামাইয়ে খামো যাবো, গরো কুড়াকি আনবো, বউয়ের আনবো, জামাইয়ে খাইবো, সুন্দর মতন চলবো। আর যদি এই ধরনের না হইয়া কোনো নির্যাতন হয়, তাইলে কিন্তু ভাই আমি একজন টিচার হিসাবে কইরাম, আমি দেশের লাগে জেলা লড়ি, স্কুলের লাগে ওলা লড়ি, সবর লাগে লড়ি। আর এসব নির্যাতিত মহিলার পিছনে আমিও আছি, আমি লড়মু, আমি একলা লড়মু। কোর্ট মামলা মুকদ্দমা যেন যেটা করা লাগে আমি করবো, বুঝছেন নি? ওখানটা খালি খেয়াল রাখবা। আমি যে কথা কইছো এই কথা তো সম্পূর্ণ কথা তো আমি জড়িত। ম্যাডাম আপনি ফ্রিনি? ওই এখানে ম্যাডাম আমি ই যে কথা আপনি কইছো এই কথা তো গড়ে গড়ে সব খানো যে কথা কইরা যে ম্যাডাম এই কার্যকলাপ সম্পূর্ণটা আমার কাছেও আছে। ওনে ম্যাডাম আপনি একটা বুদ্ধি দেও কেমনে কিলা সেটা করলে হইব আমার এক সহজ মিনিট সরল বউ। এক মিনিট আপনার কাছে আছে মানে আপনিও কিতা আপনার পরিবার ওটা করেননি? জি জি ইয়া আল্লাহ, তে তখন আমি আপনার কিতা হইতাম খোকা, এখন আপনি কিতা হইতা চাইরা আমারে? আমি কইতাম চাই ম্যাডাম যে আপনি ও কামটাও করুকা যাতে আমার বউ সহজ সরল বউ। আপনি যদি আমার বউরে হতে তো আমার বউও আমার উপরে মামলা করবো, ই করবো সেই করবো, তো আমি বিপদে যাবো। আমি আর এইসব জিনিসও করার চাচ্তাম না, আমার বাচ্চা কাচ্চারে স্কুলে তুমি এখন আমি কিলা বাঁচতাম ম্যাডাম, ও বুদ্ধিটা আমার দেখবা। আমি আপনারে যে বুদ্ধি দিমু আপনি এটা শুনবা?
অবশ্যই শুনবো হুম? আমি। আর যদি না শুনেন আপনি তো আমাদের শিকার আইছেন জি জি আরো দেখো আমি আপনারে কই আমার লগে এমন একটা ক্যামেরা আছে আমার সাইটে রাখা আমি আপনার দেখাইতাম না কিন্তু আপনার পুরা ফেসটাকে ধরে মুখর যে কথাগুলো সব ভিডিও হয়ে গেছে যদি আপনি আমার কথার বরখেলাপ করেন আমি সোজা নিয়ে থানার দিব কারণ আমি একজন নারী আর বিশেষ করে আমি একজন স্কুল মাস্টার বুঝছেন নি কথা তো আমি চাইতাম না আমার দেশের মহিলাগুলোর কোনো ক্ষতি হোক এখন আমার ক্ষতি হইল গিয়ে আপনি আমি কিতা মতটা শুনবা জি আপনি যেহেতু আত্মসমর্পণ করে লাইছেন আপনি শুনুকা আপনি আগামী কাল থেকে আপনার ছেলেরে নিয়মিত স্কুলে পাঠাইবা আপনার গরো সংসারও যত বাজারঘাট লাগে সবকিছুর খোঁজখবর লইবা আপনার বড় জিকাইবা গরো কিতা লাগবো না লাগবো সুন্দর মতো করে গরো বাজার সদাই আনিয়া দিবা বড় লোক সুন্দর ব্যবহার করবা সুন্দর করে চলবা তারপরে আরেকটা কথা আছে একলা যে আপনার দোষী এখানে আমি কইতাম না দুইজনে মিলিয়া খাতে তালি বাজে না দুইজনে মিলিয়া বাজে তো আপনার বউয়ে যদি আপনি সবকিছু সুন্দর করার পরেও যদি আপনার লগে কোনো ধরনের উল্টামি করে এই খবরও আমি পাইমো আপনি খোয়া লাগতো না ওই সময় আমিও পদক্ষেপ নিমো তান্ডে কিতা করা যায় এখন আমার কথা হইল রে ভাই আপনি সুন্দর করে সংসারটা চালক আরো যে আপনার ফুয়াটা জানেননি হে কত বড় একটা বালা ছাত্র স্কুলের মাঝে হে সব সময় প্লাস পাইয়া গেছে ও বাচ্চাটার যদি পড়ালেখাটা নষ্ট হয় তার জীবনটা অন্ধকার আজকে যদি তারা সুন্দর করে পড়ালেখা করাইয়া মানুষের মতো করে গড়িয়া তুলতে পারেন আমরা দেশে একটা কিতা পাইব শিক্ষিত নাগরিক পাইব শিক্ষিত জাতি গঠিত হইব হে এক সময় আমরা আগামী দিনের ভবিষ্যৎ বুঝছেন নি কথা এখন ভাই আমি আপনারা কইরাম আপনি জেলা কইছেন ওলা সুন্দর হইয়া চলক্কা ইনশাআল্লাহ আমি আপনার পিছে আছি আপনার সংসারে কোনো অশান্তি হইতো না আবার শুনলাম আপনি দুটা বিয়া করছেন জি এটা আপনি কাল্লি বাল্লি বাদ দিলেন বুঝছেন নি যদি না করিয়া তখন এটা ভাই আপনারা বাদ দিত না আর কালকে থেকে আপনার পরিশ্রম করবা ফুয়ারও ইয়ে করবা মানুষ করবা তুলা পাঠাইবা ঠিক আছে তা আমার কোনো বেয়াদবি থাকলে ভাই আমারে মাফ করে দিবা কারণ না, আমি ঠিক আছে একজন ম্যাডাম। দেশের নাগরিক হিসাবে স্কুল টিচার হিসাবেও না নাগরিক হিসাবে কথাটা কইলাম আপনি কোনাক্কা আর আমার কথাগুলো রাখুন জানো ঠিক আছে যদি না রাখুন পরের ব্যবস্থা কিন্তু আমি নেব ঠিক আছে ভাই আপনি এখন জব কাজিয়া আসলে আমি যা করছি সম্পূর্ণ ভুল। ম্যাডামে তো ভালো কথাও কইছে। আচ্ছা যাই ম্যাডাম। আসসালামু আলাইকুম এই নাটকের মাধ্যমে একটাও বুঝাইতাম চাইলাম যে আমরা কিছু কিছু ফ্যামিলি আছি হয়তো বাবা নয়তো মা দুইজন থেকে একজনের চরিত্র কিছুটা খারাপ হইলেও থাকে আমরা নিজেরার ভুলের কারণে বাচ্চেন্তর লাইফ লইয়া আমরা খেলা করি বাচ্চেন্তর লেখাপড়া নষ্ট হয়ে যায় আর আমরা সংসারে যে অশান্তিটা করি এই বাচ্চাগুলো ছোট থেকে দেখি 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 তারা ব্রেনের মাঝে চাপ খায় এক সময় তারা হাড় দুর্বল হয়ে যায় তারা সামনে আগাইতে পারে না না ঠিক মতো লেখাপড়া করতে পারে না ঠিক মতো খাওয়া দাওয়া পায় না ঠিক মতো বক্ত পায় এক সময় এই বাচ্চাটাই হইয়া উঠে সুট টুকাই রংবাজ চাঁদাবাজ এই সমস্ত তো চলুন আমরা আজকে থাকি সবাই মিললে আমরা চেষ্টা করি যার যার ফ্যামিলির বাচ্চা কাচ্চারে যার যার ইচ্ছা অনুযায়ী যতটুকু আমরা পারি সাধ্য মতো লেখাপড়া করানির এবং তার সুন্দর সুন্দর আচার আচরণ সুন্দর পরিবেশে চলাচলতে শিখানি তখন আমরা পাইমু একটা সুস্থ সবল সন্তান আর দেশ পাইবো একটা সুস্থ সবল নাগরিক এবং এই দেশটা শান্তিমুক্ত শান্তি থাকবো এবং অশান্তি মুক্ত থাকবো